পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফাতেমাজ কুকিং স্কুল। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্না সবার আগে আপনার কাছে চলে যায়। আজ আমি দেখাবো টমেটো পিউরি। এখানে 5 কেজি টমেটো আছে। টমেটো পিউরি আর টমেটোর সস একইভাবে করা হয়। টমেটো পিউরিতে চিনি দেই না আর টমেটো সসে চিনি দেই। এই তো আমি আস্ত টমেটো কেটে ভিনেগার দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। সিদ্ধ করে ব্লেন্ডার করলে আবার জাল দিতে হয়, তাই কালারটা ভালো থাকে না, কালারটা চেঞ্জ হয়ে যায়। তাই আমি কাঁচা টমেটো কেটে ভিনেগার দিয়ে জাল দিয়ে নেই এবং এখানে আমি দুবার করে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। ছেঁকে তো অবশ্যই নিতে হবে। দেখুন, আমি একটি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। এখানে আমি সিরকা ছাড়া আর কিছুই দেইনি আর অল্প একটু লবণ দিয়েছি। আমি এখানে চিনিও দেব না, কিচ্ছু দেব না। আমি এখানে প্লেটে ঢেলে দেখছি যে টমেটো পিউরির মধ্যে পানি আছে কি না, কারণ পানি থাকলে টমেটো পিউরিটা খুব বেশি দিন রাখা যাবে না। আর অনেকে ময়দা কিংবা কর্নফ্লাওয়ার অনেক কিছু দেয়, কিন্তু আমি এখানে কোনো কিছুই দেই না। আমি বাসায় কিভাবে টমেটো পিউরি তৈরি করি সেটাই আমি আজ দেখাবো। এই তো আমার টমেটো পিউরি জাল হচ্ছে। টমেটো পিউরি যেহেতু মাংস দিয়ে খাবো, ওখানে আর কোনো কিছু চিনি বা কোনো কিছু আমি কখনো দেই না বা এক্সট্রা কোনো কিছুই দেই না। আমি শুধু আবার বলছি, শুধু সিরকা দিয়ে ব্লেন্ড করে নেই। আপনারা চাইলে আমার মতো করে পিউরিটা করে নিতে পারেন। পানি দিয়ে, অনেকে পানি দিয়েও আবার ব্লেন্ডটা করে, আমি জানি না, আমি করিনি কখনো। আমি কিভাবে করছি সেটাই আমি দেখালাম। এই তো আমার টমেটো পিউরিটি হয়ে গেছে, আঠালো হয়ে গেছে এবং আমি চেক করেও দেখেছি এখানে কোনো পানি নেই। আমি এবং গরম গরম থাকতেই কন্টেনারে ঢুকিয়ে নিচ্ছি। কেমন আছো বন্ধুরা তোমরা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। এবং তোমরা কেমন আছো? তোমরা নিজেরা ভালো থেকো এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করো। আমিও নিজে ভালো থাকবো, অন্যকে ভালো রাখার চেষ্টা করব। আমরা আমাদের জীবনে ভালো ভালো কাজ করতে পারি, কোরআন পড়তে পারি, নামাজ পড়তে পারি, সৎ থাকতে পারি এবং মা বাবাকে শ্রদ্ধা করতে পারি। আল্লাহ হাফেজ।